বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের একজন চেয়ারম্যান ডক্টর জিয়া রহমান সে শুদ্ধভাবে সালাম দিতে পারে না, অথচ এই সালামকে জঙ্গিবাদ বলে, এই সালাম বিএনপি জামাতের তৈরি করা নিয়ম বলে, এই সালামকে নিয়ে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে। প্রিয় ভাই ও বোনেরা, আজকে শুধুমাত্র এইরকম একজন পণ্ডিতই নয়, বাংলাদেশে এইরকম তথাকথিত হাজারো হাজারো নাস্তিক রয়েছে যারা বিভিন্ন সময়ে টকশোতে বসে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে, ইসলামকে অবমাননা করে, অথচ তাদের কোনো কিছুই করা হয় না, তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত রাষ্ট্র গ্রহণ করে না। দুঃখের সাথে জানাচ্ছি, বাংলাদেশের একটি স্যাটেলাইট চ্যানেল ডিবিসি, এই ডিবিসি চ্যানেলে নাস্তিক শাহরিয়ার কবির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের সম্মানিত চেয়ারম্যান ডক্টর জিয়া রহমান, ওনারা দুইজন আলোচনা করতে গিয়ে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় সালামকে ওনারা তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। সালামের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সকলেই জানেন, একজন মুসলমান যখন কোনো মুসলমানের সঙ্গে মিলিত হবে, সাক্ষাৎ লাভ করবে, তখন তার সর্বপ্রথম দায়িত্ব হলো অপর মুসলমান ভাইকে সালাম সম্বোধন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে এ শিক্ষা দিয়েছেন। কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি, বাংলাদেশের একটি স্যাটেলাইট চ্যানেল ডিবিসি, এই ডিবিসি চ্যানেলে নাস্তিক শাহরিয়ার কবির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের সম্মানিত চেয়ারম্যান ডক্টর জিয়া রহমান, ওনারা দুইজন আলোচনা করতে গিয়ে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় সালামকে ওনারা তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, হেয় প্রতিপন্ন করেছেন। আমরা তাদের এই কাজের নিন্দাবাদ করছি, আমরা দেশবাসী ধিক্কার জানাচ্ছি। বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম সুখ্যাতি নষ্ট হোক, এটি আমরা চাই না। সারা পৃথিবীতে এই বিশ্ববিদ্যালয়ের সুনাম এবং সুখ্যাতি রয়েছে, কিন্তু অত্যন্ত সত্য এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতিপয় নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী পণ্ডিতদের কারণে এ বিশ্ববিদ্যালয় আজকে কলঙ্কিত হচ্ছে। বিশেষ করে এ বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান ডক্টর জিয়া রহমান আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন, আমরা ছোটবেলায় যখন ছিলাম তখন আমরা সালাম হিসেবে বলেছি সালাম আলাইকুম, যখন কারো কাছ থেকে আমরা বিদায় গ্রহণ করতাম তখন আমরা খোদা হাফেজ বলতাম। কিন্তু আজকে শিক্ষিত সমাজ এবং কিছু মানুষ আজকে সালামের ক্ষেত্রে তারা এটাকে মডারেট করেছে, তারা সহি শুদ্ধভাবে আসসালামু আলাইকুম শব্দ ব্যবহার করছে। অর্থাৎ একজন ব্যক্তি যখন কাউকে সালাম দেবে অবশ্যই তাকে আসসালামু আলাইকুম এই শব্দগুলো ব্যবহার করতে হবে। এই শুদ্ধভাবে সালাম দেওয়াকে এই ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান ডক্টর জিয়া রহমান তিনি সহ্য করতে পারছেন না। কতটা নির্বোধ, আহম্মক এবং মূর্খ এবং জাহেলিয়াতের চিন্তা চেতনার অধিকারী হলে যে ন্যূনতম একটি বিষয় ইসলামের একটা ম্যানার, একটা সামান্যতম একটা কাটিসি সালাম সম্বোধন করতে হয়, সেই শুদ্ধভাবে সালাম যারা করতে পারে না, দেয় না, যারা ভুলভাবে মানুষকে সালাম দিয়ে এসেছে এবং ভুলের উপরে যারা প্রতিষ্ঠিত আছে এবং যারা শুদ্ধভাবে সালাম দেয় তাদেরকে নিয়ে আজকে ডিবিসি চ্যানেলে বসে নাস্তিক শাহরিয়ার কবিরের সঙ্গে করে নিয়ে
আজকে তারা সালাম সম্পর্কে এরকম কটূক্তি করে, এগুলো মুসলিম দেশ হিসাবে আমাদেরকে ভাবতে বড়ই কষ্ট লাগে। যদি এই কথা আমাদের দেশের কোনো মূর্খ, নিরক্ষর, অজ্ঞ, অশিক্ষিত ব্যক্তি যদি বলতো, তাহলে এটা বাংলাদেশের সাধারণ মানুষ, ওলামায়ে কেরাম এই বিষয়টি নিয়ে এত বেশি আলোচনা এবং সমালোচনা করা প্রয়োজন মনে করতো না। কিন্তু বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, শুধু সাধারণ শিক্ষক নয়, একটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান হয়ে যে নাকি সালাম দিত, সালাম আলাইকুম, আমার মনে হয় এই মহামান্য পণ্ডিতের উচিত হবে কোন মক্তবে ভর্তি হয়ে নতুন করে সালাম দেওয়া কিভাবে দিতে হয় এটা শেখা। এটা তার জন্য অত্যন্ত লজ্জাজনক একটি বিষয়। শুধু তাই নয়, এই সালামের মধ্যে সে জঙ্গিবাদকে আবিষ্কার করেছে, রাজনীতির পয়দা সে দিয়েছে। সে বলেছে যে বিএনপি জামাতের মাসআলার মধ্যে এগুলো শেখানো হয়েছে। শুধু তাই নয়, তারা বলেছে যে আগে খোদা হাফেজ বলা হতো, এখন আর খোদা হাফেজ বলে না, এখন বলে আল্লাহ হাফেজ। আমাদের অত্যন্ত দুঃখ লাগে যে এইগুলো মানুষ যাদের ধর্মীয় জ্ঞান নেই বললেই চলে, অথচ টকশোতে বসে বিশ্ববিদ্যালয়ের একটি ডিপার্টমেন্টের আপনি চেয়ারম্যান হয়েছেন তো কি হয়েছে, আপনার চাইতে অনেক বেশি জ্ঞানের অধিকারী ছিল আবুল হাকাম, যার নামই ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা। সেই আবুল হাকাম ইসলাম সম্পর্কে ধারণা না থাকার কারণে সে আবু জেহেলে পরিণত হয়েছে, নাউজুবিল্লাহ। যে ছিল জ্ঞানের পিতা সে হয়ে গেল মূর্খের পিতা। আজকে বিশ্ববিদ্যালয়ের একটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান এই সালাম নিয়ে শুধু অবজ্ঞা করা এখানে শেষ নয়। এই সমস্ত পণ্ডিতেরা বিভিন্ন টিভি চ্যানেলে বসে তারা ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা ঠাট্টা তামাশা করে। আমরা তাদের এই সমস্ত কাজের নিন্দাবাদ জানাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত মানুষকে হেদায়েত দান করেন। আর হেদায়েতের অযোগ্য হলে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষকে এমন গজব দিয়ে ধ্বংস করে দেন যাতে করে বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষকরা এদের করুণ পরিণতি দেখে শিক্ষা গ্রহণ করেন। প্রিয় ভাই ও বোনেরা, আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম সম্পর্কে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, এই সালামের গুরুত্ব কেমন, আসুন একটি হাদিস থেকে আমরা এই বিষয়টি জেনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم। এই হাদিসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি ওনারা ওনাদের কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন রয়েছে, লা তাদখুলুনাল জান্নাহ, তোমরা বেহেশতে প্রবেশ করতে পারবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ না তোমরা ঈমান আনো, যতক্ষণ না তোমরা পরিপূর্ণভাবে মুমিন হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা বেহেশতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা পরিপূর্ণ মুমিন হও। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে মহব্বত করবে, ভালোবাসবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাই, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয় সম্পর্কে অবহিত করব না, আমি কি তোমাদেরকে এমন একটি বেশি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানাবো না? ইজা ফালতুমুহু তাহাবাবতুম, যে কাজের দ্বারা, যে কাজ করলে তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা মহব্বত বৃদ্ধি পাবে। আফশুস সালামা বাইনাকুম,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচলন করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে তিনি শিক্ষা দিয়েছেন যে সত্তার হাতে আমার জীবন রয়েছে, সেই সত্তার নামে শপথ করে বলছি, তোমরা বেহেশতে প্রবেশ করতে পারবে না যদি তোমরা ঈমানদার না হও, মুমিন না হও। আর তোমরা মুমিন হতে পারবে না যদি না তোমরা অপর কাউকে মহব্বত না করো, ভালোবাসো, শ্রদ্ধা ভক্তি না করো। আমি কি তোমাদেরকে এমন বিষয় সম্পর্কে অবহিত করব না যে কাজ করলে তোমাদের পরস্পরের মধ্যে মহব্বত, ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি বৃদ্ধি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচলন করো। অর্থাৎ এই সালাম এতটা গুরুত্বপূর্ণ যে এই সালাম যদি আমরা দেই, আমাদের পরস্পরের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ভাব এটা জন্ম নেবে, আমাদের পরস্পরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে, মহব্বত সৃষ্টি হবে। ইসলামে সালামের গুরুত্ব অনেক বেশি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের একজন চেয়ারম্যান ডক্টর জিয়া রহমান, সে শুদ্ধভাবে সালাম দিতে পারে না, অথচ এই সালামকে জঙ্গিবাদ বলে, এই সালাম বিএনপি জামাতের তৈরি করা নিয়ম বলে, এই সালাম কে নিয়ে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে। প্রিয় ভাই ও বোনেরা, আজকে শুধুমাত্র এইরকম একজন পণ্ডিতই নয়, বাংলাদেশে এইরকম তথাকথিত হাজারো হাজারো নাস্তিক রয়েছে যারা বিভিন্ন সময়ে টকশোতে বসে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে, ইসলামকে অবমাননা করে, অথচ তাদের কোনো কিছুই করা হয় না, তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত রাষ্ট্র গ্রহণ করে না। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনীতভাবে প্রার্থনা করি, চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার দ্বীনকে হেফাজত করেন, এই সমস্ত কুলাঙ্গারের হাত থেকে দেশবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।